হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো প্রচণ্ড গরম পড়েছে, গরমে হালকা পাতলা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখাবো। তো দেখতে থাকো। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, আর মাছটা জ্যান্ত মাছ ছিল, আর মাছে একটু ডিমও হয়েছে, সেটাও নিয়ে নিয়েছি। আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর একটু জল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম জলের মধ্যে। আর কাঁচকলা দিয়ে যেহেতু করব, ওই কারণে কাঁচকলাটা আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব হলুদ জলে, তাহলে কষটা বেরিয়ে যাবে। এর মধ্যে আলুগুলোও দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। করে এই জলটা ফেলে দেব, ফেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর তেল দিয়ে দিলাম সর্ষের তেল। এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। তো নুন দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদ। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে মাছের গায়ে। তেলটাও গরম হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। তো ওই মাছটা ভাজা হয়ে গেছে, এবার বাকিগুলো ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। তো জিরে দিয়ে দিলাম। এখন আমি যে আলু কাঁচকলাটা জলে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা, সেটাকে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে নেব। আর এদিকে মশলা করে নেব মাছের। খুব সামান্য একটু আদার টুকরো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। সবই খুব সামান্য মশলা দিয়েছি। এবার এটাকে আমি মিহি পেস্ট করে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তো এই যে 3টে কাঁচা পাকা লঙ্কা, সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আর এখন পেস্ট করে নেব। এদিকে আলু কাঁচকলাটা হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্টটা করেছিলাম মশলার, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু খুব কম মশলাই দিয়েছি। আর এখন এই মশলাটা এই আলু কাঁচকলার মধ্যে দিয়ে দিলাম। আলু কাঁচকলাগুলো কিন্তু আমি বেশি ভাজিনি। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলার মিক্সার জারটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ মতোই দিচ্ছি, যেহেতু পাতলা ঝোল হবে, ওই কারণে জলটা সেই মাপেই দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম। আলু কাঁচকলা কিন্তু অর্ধেক সেদ্ধই হওয়া ছিল, তারপরে ভাজার পরেও কিছুটা সেদ্ধ হয়েছে। আর এখন এই মাছটা দেওয়ার পরে কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরেই আমি নামিয়ে নেব। তো এখন মাছটা হয়ে গেছে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব মাছটাকে। আর তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর সাথে সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। তো এই তো মাছের ঝোল রেডি হয়ে গেছে।
একদম হালকা পাতলা আলু কাঁচকলা দিয়ে গরমের মাছের ঝোল এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। টাটা।